সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম। আজকের ভিডিওটি একটু টপিকটা আলাদা। টপিকটা কি? আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে গ্রুপ ডিতে অসংখ্য বেকার যুবক যুবতীরা চাকরি পেয়েছেন। কিন্তু ভিডিওটা বানানোর উদ্দেশ্য কী হচ্ছে দেখুন, এখানে কেন এই ভিডিওটা বানানো হয়েছে, প্রায় দেখো 378টি অফার গেল বহিরাজ্যে। বুঝতে পারছো? এখান থেকে 378টি পোস্টের চাকরি কিন্তু আমাদের ত্রিপুরার বাইরের রাজ্যগুলোতে চাকরি গিয়েছে। তো কথা হচ্ছে, ত্রিপুরাতে বেকারত্বের সংখ্যা আপনারা জানেন কেমন। আজকে যদি এই 378টি চাকরি ত্রিপুরার বেকারদেরকে দেওয়া হতো, তাহলে আরও 378 জন ত্রিপুরার বেকার যুবক যুবতীরা চাকরি পেত। কিন্তু না, ত্রিপুরার গ্রুপ ডি এখান থেকে জেআরবিটি থেকে 378টি ভ্যাকেন্সি চলে গেল বহিরাজ্যে। কোন রাজ্যে কত গেল দেখেন। পশ্চিমবঙ্গে গিয়েছে 266 পোস্ট গিয়েছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই চলে গিয়েছে 266 পোস্ট। হ্যাঁ, আসামে গিয়েছে 73 পোস্ট, বিহারে গিয়েছে 13টি পোস্ট, মিজোরামে গিয়েছে 11টি পোস্ট এবং নাগাল্যান্ডে গিয়েছে 9টি পোস্ট এবং লাস্ট সিকিমে গিয়েছে 6টি পোস্ট। তো দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6টি রাজ্যে, হ্যাঁ, আমাদের ত্রিপুরা ছাড়া 6টি রাজ্যের বাহিরের রাজ্যের বেকাররা কিন্তু এখানে চাকরি নিয়ে গেল। তো কথা হচ্ছে, আমাদের ত্রিপুরা সরকারের কাছে এটাই, আমাদের ত্রিপুরা থেকে এমন যোগ্য কোনো ব্যক্তিরা নেই, যুবক যুবতী নেই যে এই 378টি চাকরি আমাদের ত্রিপুরার যুবক যুবতীরা পাবে। কিসের জন্য ত্রিপুরার বাইরের রাজ্যগুলোতে এই চাকরিগুলো দেওয়া হয়? আজকে এই 378টি যদি আমাদের ত্রিপুরা থেকে পেত, তাহলে যারা বাতিল হয়েছে তারা আরও 378 জন এখানে চাকরি পেত। কিন্তু না, বহিরাজ্যে চাকরিগুলো নিয়ে নিল। তো এই হচ্ছে কথা, এই হচ্ছে আমাদের ত্রিপুরার বর্তমান অবস্থা। আমাদের ত্রিপুরা থেকে বহিরাজ্যে কোন কোন স্টেটে কতগুলো পোস্টে ত্রিপুরার ক্যান্ডিডেটরা চাকরি পান বা ইন্টারভিউ দিতে পারেন, সেটা একটু আপনারা জানাবেন। কিন্তু দেখুন, আমাদের ত্রিপুরা থেকে এতগুলো পোস্টের চাকরি বহিরাজ্যে চলে গেল। তো এখানে বলার কিছু নেই, এটা সরকারের ইচ্ছা, সরকারের কাজ, আমরা বলেই কিছু করতে পারবো না। কিন্তু আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরলাম, আপনাদের জেনে রাখা দরকার। আপনারা আপনাদের মতামত জানাবেন। এই জিনিসের উপর আপনারা আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। ধন্যবাদ।